আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না, এগুলোতে আমি কিন্তু মজা পাই না আর কি, সে মজা পায় আর কি। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দি কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার্স, এম আই রাইট? সো ফার্স্ট তো আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে? এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে জিনা। এগুলো কি জিনা আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। জিনা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক। জিনা কি কেন্দ্রিক? এখানে স্বার্থ থাকে, কি থাকে? আর যখন আপনি ডিভাইন লাভ, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি, দেখি না? এটা ডিভাইন। যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে, এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসা, দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না। তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন। এই ডিজিটাল তাকবীর দিও না, ডিজিটাল তাকবীর দিও না, নর্মাল তাকবীর দাও। বিসমিল্লাহ। ভাই ঠিক আছে, শুকরিয়া। এই হলো তাকবীর। এটা হলো কি তাকবীর নাকি তাকবীর? কোনটা কোনটা হবে ঠিক? আস্তাগফিরুল্লাহ। কোন যুগে আসলাম রে ভাই? সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া। প্রিয় ভাই, আমার দিকে খেয়াল করেন। রমজান মাসে কেবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান হবে তো ইনশাআল্লাহ।